গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কোর্টে এসে কৃপান গীতাকে বলে মেহেক শুধু আমার, আমি ওকে ভালোবাসি, মেহেকের বিয়ে অন্য কোথাও হবে না, না হলে না থাকবে বর না থাকবে বউ, মাঝখানে তুমি শুধু পড়বে মন্ত্র। এ কথা শুনে গীতা কৃপানকে একটা থাপ্পড় মারে। কৃপান বলে মানছি আমি ড্রিঙ্ক করে ভুল করে ফেলেছি, কিন্তু পদ্ম যখন আমাকে একটা চর মারে তখন থেকেই আমার ইগো হার্ট হয়েছে, আমি কোর্টে সব অন্যায় স্বীকার করে নেব, কিন্তু আমি মেহেকের বিয়ে অন্য কোথাও হতে দেব না। অঙ্কিত বলে ওই ছেলেটাকে ফোন করেছিলাম, ও যদি মেহেককে বিয়ে করে তাহলে আমি ওর পরিবারের সবাইকে উড়িয়ে দেবো। এ কথা শুনে গীতা রেগে গিয়ে কৃপানকে সমানে থাপ্পড় মারতে থাকে আর বলে তুই মেহেকের জীবন নষ্ট করবি না। এরপর কৃপান সেখান থেকে চলে গেলে গীতা অঙ্কিতকে ফোন করে বলে মেহেক খুব ভালো মেয়ে, ও খুব লক্ষ্মী হয়ে থাকবে, তুমি ওকে বিয়ে করো। অঙ্কিত বলে আপনি চিন্তা করবেন না, আমি মেহেককেই বিয়ে করতে চাই, কাল একটা ফোন এসেছিল আমার কাছে, কৃপান বলে কেউ ফোন করেছিল, তারপরে আমি ওর ব্যাপারে নিউজ পেপার পোর্টাল সব জায়গায় খোঁজ নেই, আপনি ওকে শাস্তি দিয়েছেন, এর জন্য আমার কাছ থেকে আপনার জন্য কুর্নিশ। গীতা বলে থ্যাংক ইউ সো মাচ, আজ সমাজে মানুষ আছে কিন্তু পুরুষ নেই। অঙ্কিত বলে আপনি চিন্তা করবেন না, মেহেক আমার সাথেই থাকবে। গীতা থ্যাংক ইউ বলে ফোনটা রেখে দেয়। এরপর গীতা বাড়ি ফিরে এসে দেখে বাড়ির সবার মুখ থমথমে। সেটা দেখে গীতা বলে কি হয়েছে, তারপর সবাই বলে তুমি দেখে নাও। এরপর গীতা দেখে টেবিলে অনেক তথ্য সাজানো, সেটা দেখে বলে এগুলো কে পাঠালো। তারপর বিয়ের কার্ড খুলে দেখে সেখানে কৃপানের সাথে মেহেকের বিয়ের কার্ড ছাপা হয়েছে। সেই মুহূর্তে মেহেক সেখানে এসে কান্নাকাটি করলে অগ্নিজিৎ মুখার্জি বলে তুই চিন্তা করিস না, এর জন্য আমি একটা উপায় বের করব। তখনই গিনি বলে যদি এই ব্যাপারটা নিয়ে থানা পুলিশ হয়, অঙ্কিতের বাড়ি সবাই যদি জেনে গিয়ে বিয়েটা ভেঙে দেয় তাহলে কি হবে, আর আমাদের তো পূজার আগে ধুমধাম করে আশীর্বাদ করার প্ল্যান, তারপরে বিয়ে, আমি কিছুই বুঝতে পারছি না এবার তাহলে কি হবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।